হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কয়েল। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো। তো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে আমি শর্টসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মম সুন্দরবন এসএইচজি গ্রুপের মেয়েদের কর্মকাণ্ড বা আমাদের ছবি। তো আজকে আমরা সেরকম একটা সুযোগ পেয়েছি আমাদের প্রতিভাগুলোকে, আমাদের মেয়েদের প্রতিভাগুলোকে সেই জায়গায় তুলে ধরার জন্যে। তো তার জন্যেই প্যাকিং চলছে সব। আর আমরা এখন যাব নিউ টাউন মেলা গ্রাউন্ডে। ওখানে সরস মেলা শুরু হচ্ছে 22শে ডিসেম্বর থেকে এবং চলবে 2রা জানুয়ারি 2024 অবধি। তো বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে সেখানে মেলাতে স্টল দেওয়ার জন্যে আর কি লোকজন আসবে বিভিন্ন রকমের হাতের কাজের সামগ্রী নিয়ে। যেমন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম ইকো পার্ক হস্তশিল্প মেলা, সেরকমই একটা মেলা আর কি এখানেও হতে চলেছে। তো আমরা সেখানে স্টল দেব। আগের বারে আমরা ঘুরতে গেছিলাম, আর এবারে আমরা স্বয়ং সেখানে স্টলেই দিতে যাচ্ছি। তো আমরা গাড়িতে চেপে বসেছি মেলার উদ্দেশ্যে যাব বলে, আর জিনিসপত্র নিয়ে নিয়েছি আমাদের সাথে, আমরা যা যা তৈরি করেছিলাম। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা নিউ টাউনের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়ছি। আর এই দেখো প্রায় এসেও গেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা নিউ টাউন চলে আসব। তো এই দিকটায় কোনো দিন আসা হয়নি আমাদের, আর এইভাবে তো আসাই হয়নি গাড়ির মধ্যে বসে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা বড় বড় বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা তোমাদের। আমাদেরকে মূলত একটা স্টল দেওয়ার কথা আছে, আর আমরা যে সামগ্রীগুলো নিয়ে যাচ্ছি তার মধ্যে আমাদের নিজেদের হাতে তৈরি জুট ব্যাগ হচ্ছে অন্যতম, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কস্টিউম জুয়েলারি যেগুলো আছে আর কি এখন প্রচুর ওগুলো বাজারে বিক্রি হচ্ছে। তো আমরা সেরকমই নিজে হাতে তৈরি করেছি। তো সব মিলিয়ে সেইগুলো নিয়েই আর কি স্টলে বসবো ভেবেছি, আমাদের মেয়েরা বসবে ভেবেছে। তো এখন দেখা যাক, এই মেলাটা আমাদের প্রথম আমরা স্টল দিচ্ছি এরকম মেলাতে। তো অভিজ্ঞতাও একদম নতুন। তো কেমন অভিজ্ঞতা হবে তোমাদের সাথেও শেয়ার করব একটু একটু করে। তো চলো দেখতে দেখতে আমরা বিশ্ব বাংলা গেটের কাছে চলে এসেছি, এবং এটা এত কাছ থেকে প্রথমবারের জন্য দেখে তো ভীষণ আনন্দ পেয়েছি আমরা সবাই। এত কাছ থেকে কোনোদিনই দেখিনি, কারণ সব সময় আমরা ফটোতে, টিভিতে দেখেছি, কারণ এদিকটাতে কোনো দিনের জন্যে আসা হয়নি। তো খানিক ফটো তুলে নিলাম, তারপরে আবার গন্তব্যের দিকে রওনা দিলাম। দেখো এখন এখানে জ্যামে দাঁড়িয়েছিল, তো ভালো করে ফটো তুলছিলাম। তো তারপরে এই যে বিশ্ব বাংলা ছাড়িয়ে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় কাছেই এসে গেছি। তো তোমরা যারা কলকাতার রাস্তাঘাট চেনো তারা জানবে যে নিউ টাউন মেলা গ্রাউন্ড এবং বিশ্ব বাংলা গেট প্রায় পাশাপাশি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমাদের ব্যাগপত্র সমেত আমরা এবারে যাচ্ছি গন্তব্যের দিকে, আর বেশি দূর নেই। ওখানে মোট 12 দিনের জন্য মেলাটা হবে। তো আমরা সে কদিনই আর কি মেলাতে থাকবো বলে ভেবেছি। তাই দেখো কথা বলতে বলতে আমরা একটা গেটের কাছে চলে এসেছি। এটা হচ্ছে 3 নম্বর গেট, এবং এখানে এসে আমরা আমাদের জেলা থেকে যার মাধ্যমে আমরা এসেছি সেই স্যারকে একটু ফোন করতে হবে। তো তারপরে দেখা যাক আমাদের কী ব্যবস্থা করা হয়। তো দেখো বলতে বলতে আমি মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর এখানে এখনও কমপ্লিট করা হয়নি কোনো সাজানো। আজকে 21 তারিখ, তো কালকে থেকে মেলা শুরু।
22 তারিখ, কিন্তু এখনও মেলা গ্রাউন্ড কমপ্লিট করা হয়নি। কিছু কিছু হয়েছে, কিছু কিছু জায়গায় কমপ্লিট করা বাকি আছে। তো প্রথমে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ ইকো পার্কের যে মেলাটা আমরা যেভাবে দেখেছিলাম তার থেকে সম্পূর্ণরূপে এই মেলাটা একদম আলাদা। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ওরা বাইরেই দাঁড়িয়ে আছে, ওদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আর আগে আমাদেরকে রেজিস্ট্রেশন হবে হয়তো, জানি না কি হতে চলেছে। তো আমি আমাদের যে স্যারের মাধ্যমে আর কি এখানে এসেছি, দেবায়ন স্যার, তাকে খুঁজছি। তো খুঁজতে খুঁজতে দেখো মেলা প্রথম দিকে চলে এসেছি, মানে 1 নম্বর গেটের দিকে চলে এসেছি। তো চলো তাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখো। আর এখানে কত জেলা থেকে কত মেয়েরাও চলে এসেছে, অনেকে পুরনো আছে, অনেকে আমাদের মতো নতুনও আছে। তো সবাই সবার বাড়ির দিকের লোকজনের সাথেই চলে এসেছে জিনিসপত্র নিয়ে। দেখো সবাই বসে আছেও। তো চলো আমাদের কি অভিজ্ঞতা হয় দেখা যাক। আমরা জিনিসপত্র কিভাবে ঢোকাবো আমরা বুঝতে পারছি না। তো অবশেষে এই অবস্থায় আমাদের মালপত্রগুলোকে ঢেকে রাখা হয়েছে। আর মেয়েরা বসে আছে, আর চারিদিকটাই দেখো ফাঁকা, এখনও কমপ্লিট করা হয়নি। তো যেহেতু আমরা বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছিলাম, তাই জন্য আমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছি। এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 1টা বেজে গেছে। তো চারিদিকে আমরা ভাতের হোটেল খুঁজছি, এখন এই খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখা যাক। তো অনেক কষ্টে ভাত খুঁজে পাওয়া গেল না। আমরা এগরোল খেয়েছি একটা করে, খেয়ে এখানে বসে আছি। আমাদেরকে কার্ড দেওয়া হবে নাকি, বেলা 3টের সময় থেকে কার্ড ডিস্ট্রিবিউশন করা হবে। তো দেখা যাক। এদেরকে 2জনকে রেখে আমরা বাড়িতে ফিরে যাওয়ার কথা ভেবেছিলাম। আমরা মোট 5 জন এসেছি। তো বাড়ি ফিরতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না, কারণ বেলা 3টে এখন যদি বাজে, কখন দেবে ওরা, স্টল কখন পাবে, সেসব তো আমরা কিছুই এখনও বুঝতে পারছি না। তো বাড়ি ফিরতে পারবো বলেও সেটাও আশা করা যাচ্ছে না। তো চলো আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে কি কি আছে। এই যে স্টল দেখো, অপেক্ষা করতে করতে আমাদের রাত হয়ে গেছে। আর এই স্টল নাম্বারগুলো পাশে পাশে দিয়ে দিয়েছে, উপরে হোর্ডিং দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বললে চলে। এইগুলো হচ্ছে স্টল, এই যে ক্লাবসিকাল দেওয়া যেগুলো, সেইগুলো হচ্ছে স্টল। তো চলো একটা স্টলের ভেতরে কীরকম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো স্টলের ব্যাপারটা হচ্ছে এরকম, একটা তাক রাখা আছে মালপত্র রাখার জন্যে। এখানে ডিসপ্লে করা যাবে এই জায়গাটায় পুরোটা। আর ভেতরে নিচে এরকম ফাঁকা আছে ব্যাগপত্র রাখার জন্য, অনেকটাই ভালো। আর এখানে এরকম ক্লাবসিকাল গেট আছে, তালা দিয়ে দেওয়া যাবে, যেমন ওখানে দেওয়া আছে সামনে, প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে। আর এইগুলো হচ্ছে কিয়স্ক। তো কিয়স্কের বাইরে থেকে আটকানো নেই, এটা হচ্ছে কিয়স্ক নাম্বার 7। কিয়স্কের ব্যাপারটা হচ্ছে এরকম একটা বাইরে ঢোকার জায়গা আছে, এখানে যদি ঢুকে যাওয়া যায়, এই যে ডিসপ্লে করার জায়গা এরকম রাখা আছে এখানে। আর এই নিচে জিনিসপত্র রাখার জায়গাটা খুবই ছোট, স্টলের মতো অতটা বড় জায়গা নাই। তো এখান থেকে বেরিয়ে যাই। আমাদেরকে এরকম একটা কিয়স্ক দেওয়া হয়েছে, কিন্তু স্টল নাম্বারটা এখনও আমরা হাতে পাইনি, ওই জন্য এখন রাত অনেক হয়েছে। তো তারপরেও আমাদেরকে এখানে ওয়েট করতে হচ্ছে। যখনই কিয়স্ক পাবো তো তারপরে মালগুলো ঢুকিয়ে রেখে আমরা চলে যাব। যারা স্টলে পেয়েছে তাদের স্টল অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে, তারা সাজিয়েও ফেলেছে অনেক জায়গায়। তো আমাদের এবারে প্রথম মেলা, সেক্ষেত্রে আমাদেরকে এটাই দেওয়া হয়েছে। তো এখন আমরা এই ঘোরাঘুরি করছি,
আর বারবার জিজ্ঞাসা করছি কখন হবে, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে, সবাইকে এখানে থাকতে দেবে না। তো দেখা যাক কখন বাড়ি যেতে পারি। তো চলো। তো এখানে এরকম মালপত্র সব এদের স্টলের সামনে সাজিয়ে রেখেছে, আস্তে আস্তে এরা গুছিয়ে নিচ্ছে। এদিকেও স্টল। তো আরও অনেক রাত হয়ে গেছে। আমাদের উত্তর 24 পরগনা জেলা আর কি সবার থেকে পিছিয়ে, ওদেরই স্টল কিওস্ক এগুলো পেতে দেরি হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে যে সার্ভার ডাউন বা আই কার্ড আসেনি, এরকম বলা হচ্ছে। আমরা বুঝতে পারছি না কী করব। এই মেলার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমি স্টল নম্বরগুলো দেখতে দেখতে একদম লাস্ট 3 নম্বর গেটের দিকে চলে এসেছি, যেখানে প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম। সেখানে এটা দেখলাম একটা চিলড্রেন্স পার্ক তৈরি হয়েছে, যেটা খুবই কালারফুল করা হয়েছে এবং দেখতে ভীষণ ভালো লাগছে। তো কিওস্ক এবং স্টলের পাশাপাশি নিচে মাটিতে ওপেন অনেক দোকান যেমন বসে আমরা মেলাতে দেখেছি, তো সেরকম এখানেও ব্যবস্থা আছে। তো তাদেরও সাজানো গোছানো চলছে, যেহেতু কাল থেকেই মেলাটা শুরু হয়ে যাবে। তো আমি সেইগুলোই আর কি একটু একটু ঘুরে ঘুরে দেখছি। আর আমাদের একটু চিন্তাও হচ্ছে যে মালপত্রগুলো বাইরে না ফেলে রেখে যেতে হয়, কারণ আমাদেরকে বলা হয়েছে একটা কিওস্ক দেওয়া হবে। তো কিওস্কে তো শাটার লাগানো নেই। আমরা একটা স্টল চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে পরে বলা হলো যে স্টল আমরা স্যাংশন আমাদের নামে হয়নি, তো কিওস্ক আমাদেরকে নিতে হবে। তো যাই হোক, এখানে যারা পুরাতন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে না, কোনো অসুবিধা হবে না, এখানে সবাই সবার মালপত্র বাইরে রেখেই যায়। আর এখানে কাউকে রাত্রেবেলায় থাকতে দেওয়া হয় না, ঢুকতে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই। তো হাঁটতে হাঁটতে আমরা জুট প্যাভিলিয়ন বলে একটা সেন্টারে চলে এসেছি। এই দেখো সামনে, এখানে মাল নামাচ্ছে অনেক স্টল যারা দিয়েছে অনেক জেলা থেকে। আমরা এখানে আসার সুযোগ পাইনি। তবুও যদি আমাদেরকে কিওস্কের নাম্বারটাও দিত, তাহলে আমরা কিছুটা হলেও সাজিয়ে একটু ওদের সাহায্য করে যেতে পারতাম, কিন্তু সেটাও হবে বলে মনে হয় না। দেখা যাক কখন হয়। আর এদিকে কালকে তো অনুষ্ঠান হবে, তো তার জন্য স্টেজে সাজানো হচ্ছে, জোর কদমে কাজ চলছে এবং সারা রাত ধরেই মনে হয় আজকে কাজ চলবে। তো এখন 8টা প্রায় বাজতে যায়, এখনও আমাদেরকে কোনো কিছু বলা হলো না যে কার্ড কখন পাবো। আমরা বারবার এখানে ওখানে ঘোরাঘুরি করছি এবং দেবায়ন স্যারকেও বলছি, কিন্তু বলছেন যে হয়ে যাবে, কিন্তু কখন হবে সেটাই বুঝতে পারছি না। আর ভীষণই টেনশন হচ্ছিল। তো এই দেখো নার্সারিও চলে এসেছে মেলাতে স্টল দেওয়ার জন্যে, রেডি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ। তো এখন বেজে গেছে প্রায় 9:30। লাস্ট মুহূর্তে আমাদেরকে একটা স্টল দেওয়া হলো, কিন্তু কোনো কার্ড দেওয়া হয়নি। তো আমরা জানি না সেটাও আদেও আমাদের কপালে আছে কিনা। তো যাই হোক, আমরা মালপত্রগুলোকে সেখানে ঢুকিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আর কাউকে ওখানে রাখলাম না। আমাদের 2জন মেয়ের নামে রেজিস্ট্রেশন হবে, তো তাদেরকে ওখানে থাকতে বলছিল, কিন্তু আমরা রিস্ক নিলাম না, ভয়ে টেনশানে আমরা সবাইকেই একসাথে করে নিয়ে যাচ্ছি। তো আপাতত আমরা বারাসাতে আমাদের হেড স্যারের বাড়িতে হল্ট করব। তারপরে আমরা পরের দিন ওরা আবার চলে আসবে 2জন, আর আমরা 3জন বাড়ি চলে যাব। তো একটা বাস পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আজকে মানে যে হাসি আনন্দ নিয়ে এসেছিলাম, এখানে এসে সেটা একদম মাটি হয়ে গেছে এবং সারাদিন কারোর খাওয়া হয়নি এবং ভীষণই টেনশন গেছে। তো সবাই টায়ার্ড হয়ে পড়েছে। দেখো আমি এই পাশে সামনের দিকে বসে আছি আর সবাই পেছনের দিকে আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কি আছে কপালে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।